কি বলো তোমরা? হ্যাঁ স্যার। জি স্যার। তো এটা হচ্ছে চারটা কম্বিনেশন, আর এইখানে একটা অপারেশনস হবে। অপারেশনস কি হবে এটা ডিপেন্ডস করবে হচ্ছে আমার মানে হয় দেওয়া থাকবে অথবা সেন্টেন্সটা বলা থাকবে এরকমের উপরে। সেটা ইউনিয়ন হতে পারে, ইন্টারসেকশন হতে পারে, যোগ হতে পারে, বিয়োগ হতে পারে, গুণ হতে পারে, ইমপ্লিমেন্টেশন হতে পারে, অনেক কিছু হতে পারে। তো সেটা ভিন্ন আলাপ। তো ধরে নিই যে আমার কাছে একটা সেন্টেন্স আছে যে এরকম যে আই আই লাইক প্লে ফুটবল or cricket. আমার কাছে একটা সেন্টেন্স আছে হচ্ছে এরকম যে আই লাইক প্লে ফুটবল আর ক্রিকেট। এখন আমার কোশ্চেন হচ্ছে যে এইখানে কয়টা কম্বিনেশন হইতে পারে বল। দুইটা। কিভাবে? স্যার একটা হচ্ছে আই লাইক প্লে ফুটবল, আর একটা হচ্ছে আই লাইক প্লে ক্রিকেট। স্যার দুইটাই হতে পারে এখানে। রাইট, তার মানে হচ্ছে আমার একটা আই লাইক প্লে ফুটবল হইতে পারে একটা, অথবা আরেকটা হইতে পারে আই লাইক প্লে ক্রিকেট। রাইট, এখন এই যে দুইটা সেন্টেন্স, এই দুইটা সেন্টেন্সকে আমরা একটাকে ধরে নিলাম পি আর একটাকে ধরে নিলাম কিউ। ঠিক আছে? তো এখন আমাকে মাঝখানে কি বলা আছে? অর। তার মানে অর হইলে কোন সাইন হয় বলো তো? কোনটা? স্যার প্লাস সাইন। আর যদি সেটের, যেহেতু আমরা এটা রুলস অফ ইন্টারফেস থেকে করতেছি, তো এটা কি হবে? স্যার ইউনিয়ন। ইউনিয়ন। হ্যাঁ, তার মানে ইউনিয়ন তো আলটিমেটলি প্লাসই করে, তাই না? সো এখানে যদি আমরা পি অফ ইউনিয়ন আর করি, তার মানে এখানে আবার একটা কম্বিনেশন আসবে। তো এটা আমার ট্রুথ টেবিল। অথবা এখানে যদি দেওয়া থাকে যে এন্ড, ওয়ারের জায়গায় দেওয়া থাকে এন্ড, তাহলে আমাদের কি করতে হবে? পি ইন্টারসেকশন আর। রাইট, বুঝতে পারছি? এখন বলো তো যে যদি কম্বিনেশন আমার কাছে তিনটা হয়, ধরে নে যে প্লে ফুটবল ক্রিকেট এরপর আছে বেসবল, তাহলে এখন কয়টা? এখন কয়টা বলো? তিনটা, পি কিউ আর। তাহলে তিনটার জন্য আমার কয়টা কম্বিনেশন হতে পারে সর্বোচ্চ? 8টা। আমরা 8টা কম্বিনেশন সাজায় তখন তার অপারেশন কমপ্লিট করতে পারবো না। তো বিষয়টা হচ্ছে এরকম যে আমাদের কাছে আগে বের করতে হবে যে সেন্টেন্সের ভিতরে যে ইন্টারপ্রিটেশন গুলো আসলে কি কি আছে, কোন কোন কম্পোনেন্ট গুলো, সেটাকে আগে আইডেন্টিফাই করে একটা টেবিলে নিয়ে আসা। টেবিলে নিয়ে এসে সেটার আসলে কম্বিনেশন গুলো ড্র করা। এখন আমি বলছি যে যদি এন সংখ্যক সিম্বল হয় তাহলে টু টু দি পাওয়ার এন সংখ্যক পসিবিলিটি আছে তার একটা কম্বিনেশন ড্র করা। সো ট্রুথ টেবিল কি? ট্রুথ টেবিল গুলো ডিপেন্ড করে হচ্ছে তার অপারেশনস এর উপর ভিত্তি করে। যেমন এইখানে আছে কি যে এ ইমপ্লিফিকেশন বি। ইমপ্লিফিকেশন কখন হয়? যখন মানে এ বি কে ইমপ্লিফাই করতেছে, অর্থাৎ বি যদি কেবলমাত্র ফলস হয় তাহলে কেবলমাত্র ফলস, তাছাড়া সব ট্রু। যখন এ বি কে ইমপ্লিফাই করতেছে তখন বি যদি কেবলমাত্র ফলস হয় তাহলে কেবলমাত্র ফলস, তাছাড়া সব ক্ষেত্রে ট্রু। সিমিলার দেখে এখানে ইউনিয়ন করছে আবার নেগেশন করছে। এখন এ এর ভ্যালু আছে 0। হ্যাঁ, আমি একটা নিউ দেই যে ধরলাম যে এর ভ্যালু আছে 0। এটা হচ্ছে এ। এর ভ্যালু যদি 0 হয় তাহলে নেগেশন অফ এর ভ্যালু কত হবে বলতো? 1। তো তার মানে হচ্ছে এরকম। এখন আমার কাছে যদি একটা আমি পি ইউনিয়ন কিউ বের করতে পারলে নিশ্চয়ই আমি পি ইউনিয়ন নেগেশন অফ কিউ বের করতে পারবো, রাইট? বলো পারবো কিনা?
জি স্যার। তো এরকম তো যাই হোক, যে অপারেশনটা বের করতে বলুক, যোগ বিয়োগ গুণ ভাগ যাই কিছু বের করতে বলুক, করা শেষে যখন আমার আমার কাছে এই অপারেশনটা কমপ্লিট হবে, অপারেশনটা যখন কমপ্লিট হয়ে যাবে তখন আমি হয় সেটা ট্রু পাবো, না হয় সেটা ফলস পাবো, যাই হোক কিছু একটা পাবো। এখন পাওয়ার পরে যেটা হবে, এই ফার্স্ট সিনারিওটা দেখো যে এ বি সি তিনটা কম্পোনেন্ট ছিল, এর ভিতরে একটা অপারেশন করা হয়েছে, করা শেষে আমি সবগুলা ভ্যালু কি পাইছি? ট্রু। আমরা রুলস অফ ইনফারেন্সে পেতাম যে যদি অপারেশনসের সবগুলা ভ্যালু ট্রু হয় তাহলে সেটা টোটোলজিক্যাল কাউন্ট করা হয়, রাইট? সো তার মানে যখন সবগুলা ট্রু হবে তখন সেটাকে আমরা বলতে চাই আসলে ভ্যালিড। যদি কিছু ট্রু আর কিছু ফলস হয় তখন আমরা বলি স্যাটিসফাই। ঠিক আছে, যখন সবগুলা ট্রু হয় তখন আমরা বলি ভ্যালিড, যখন কিছু ট্রু কিছু ফলস হয় তখন আমরা বলি স্যাটিসফাইবল, আর যখন সবগুলা ফলস অপারেশনস হয় তখন তাকে আমরা বলি আনস্যাটিসফাইবল। তো এই যে তিনটা সেগমেন্ট, এটা আমাকে মাথায় রাখতে হবে। কি, যদি অপারেশন শেষে সবগুলো ট্রু পাই আমাকে বলতে হবে এটা ভ্যালিড, যদি অপারেশন শেষে কিছু ট্রু কিছু ফলস কম্বিনেশন মিক্স পাই তাহলে আমাকে সেটাকে বলা হবে স্যাটিসফাইবল, আর যদি অপারেশন শেষে আমার সবগুলো ফলস পাই তাহলে আমাকে বলতে হবে, হ্যাঁ মুর্শিদ আক্তার বলেন। ঠিক আছে, এখন এখন আসছে যে আচ্ছা এরকম যদি সিনারিও হয় যে আমরা একটা কেবি পাইছি, কেবি মানে কি? কেবি মানে হচ্ছে যে নলেজ বেস, আর আলফা মানে কি? যেটা হচ্ছে আউটপুট। ইন বেসিক্যালি যেটা হয় আসলে সাধারণত যে কেবি সবসময় একটা আলফাকে ইমপ্লিফাইজ করে, মানে হচ্ছে কেবিতে যা অপারেশন হয় সেটা আলফার উপর একটা ইফেক্ট তৈরি হয়। এখন কোনো কারণে যদি কেবির ভ্যালু একটা কিছু দেওয়া থাকে, সাপোজ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি এরকম দেওয়া থাকে, আর আলফার ভ্যালু দেওয়া থাকে হচ্ছে ধরো যে এ বি সি এরকম দেওয়া থাকে, তো বিষয়টা হচ্ছে এরকম যে এটা হচ্ছে আসলে লেফট সাইড আর এইটা হচ্ছে আমার রাইট সাইড। তো লেফট সাইড আর রাইট হ্যান্ড সাইডে আমাকে একটা কলাম করতে হবে। কিরকম? যে আমাকে বলা হলো যে ঠিক আছে কেবির যে ভ্যালুটা দেওয়া আছে সেখানে আমার কম্বিনেশন কয়টা, সাপোজ এ আর বি দিয়া এ আসছিল, বি ছিল, সি ছিল। সো আমাকে বলা হলো যে কেবি ইকুয়াল টু এ ইউনিয়ন বি ইউনিয়ন সি। তো স্বাভাবিকভাবেই যে আমাকে একবারে তো আমার বের করা সম্ভব হয় না, তো আমাকে কি করতে হবে? এ বি বের করতে হবে, তারপরে এ বি থেকে এ বি ইউনিয়ন সি বের করতে হবে, এবং এটা আসলে কি কেবি অথবা লেফট সাইড। আর আলফা যদি কিছু অন্য কোনো অপারেশন দেওয়া থাকে যে এ ইউনিয়ন বি, সাপোজ আমি এখানে বই করলাম যে এ ইউনিয়ন বি, এটাকে আমরা বলতেছি আলফা অথবা রাইট হ্যান্ড সাইড। এখন এই অপারেশন কমপ্লিট করা শেষে এই লেফট সাইড আর রাইট সাইডকে আমাদেরকে কম্পেয়ার করতে হবে। যখন আমরা দেখি যে এই সবগুলো কম্বিনেশন একই হয়েছে, অর্থাৎ 2 2, তখন আমরা এটাকে বলতেছি হচ্ছে ভ্যালিড। যখন মিক্সড হতেছে তখন আমরা সেটাকে বলতেছি স্যাটিসফাইবল, আর যখন সবগুলো ফলস হইতেছে তখন সেটাকে আমরা বলতেছি আনস্যাটিসফাইবল। সো এই যে টার্মগুলা, এই টার্মগুলো আমাদেরকে একটু মাথায় রাখতে হবে। তো এরকম একটা প্রবলেম আসতে পারে যে আমাকে একটা কেবি আর আলফা ইমপ্লিফাইজ করে দেওয়া আছে, আমাকে দেখাইতে হবে যে এটা আসলে কোন সেকশনের মধ্যে পড়ছে। আর আমি আগেই বলছি যে অ্যালগরিদমেটিক যে টার্মগুলো আছে, স্পেশালি আলফা বিটা প্রুনিং, ডিপারসাস, মিনিম্যাক্স অ্যালগরিদম, তারপরে হচ্ছে জয়েন্ট প্রবাবিলিটি ডিটারমিনেশন, তারপরে হচ্ছে যারপরে স্পেশালি বাইস থিওরেম দেয়া আর কি করলে সবচেয়ে
মানে ইফেক্টফুল, কারণ আমাদের বাইস থিওরি হচ্ছে সিলেবাসের মেইন টপিক, জয়েন্ট প্রবাবিলিটির ভিতরে। সো আমি আশা করি তোমরা বাইস থিওরি দিয়ে অ্যাপ্লাই করবা। আর আরেকটা বিষয় হচ্ছে তোমাদের থিওরিক্যাল কনসেপ্ট যেগুলো, তো সেগুলো আসলে টুকটাক বাংলা কথাবার্তা সব সাইড থেকেই করতে হবে, এবং রুলস অফ ইনফারেন্স থেকে এই ধরনের কিছু প্রবলেম আসতে পারে। সো এইটা হচ্ছে আমার মানে বেসিক কথাবার্তা। এখন বলো, তোমাদের কোনো কোশ্চেন থাকলে আমাকে জানো, বা কোনো প্রবলেম ফেস করছে কিনা তো এটা না। স্যার হচ্ছে ওই এনএলপি আর থ্রেশহোল্ড থেকে হচ্ছে কোন থিওরি গুলো বলবো, মানে কোন আচ্ছা। পার্ট গুলো ভালো করবে? এনএলপি এন্ড হচ্ছে এই কি বলে এটাকে, নিউরাল নেটওয়ার্ক আর্কিটেকচার যেগুলা, সেখান থেকে হচ্ছে একটা তো ওইখান থেকে যে ধরনের প্রবলেম গুলো আসবে সেটা হচ্ছে আমাদেরকে একটা প্রবলেম স্টেটমেন্ট দিবে বা একটা প্রজেক্টের আইডিয়া দিবে। তো তুমি সেই প্রজেক্টটা বা প্রবলেমটা কিভাবে সলভ করবা সেটা তোমার মানে নলেজ অ্যাপ্লাই করে সেটাকে বলতে হবে, এবং সেটা পুরোটা থিওরিটিক্যাল। তো এই ধরনের প্রবলেম গুলো আসবে, যেমন আমাকে যদি বলা হয় যে আমি একটা ব্রেন ক্যান্সার ডিটেকশন আইডেন্টিফাই করতে চাই, তো তুমি ব্রেন ক্যান্সার ডিটেকশন করার জন্য পুরো একটা প্রসিডিওর কি কি হইতে পারে, সেখানে নিউরাল নেটওয়ার্কের বা বা যদি টার্মটা ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ রিলেটেড হয় তাহলে সেখানে এনএলপি এর কিটা ভূমিকা হতে পারে। সো এই যে একটা ভূমিকাগুলো, এটা নিয়ে মানে টেকনোলজিক্যাল টার্ম নিয়ে আমাকে আইডেন্টিফাই করতে হবে, অর্থাৎ ডেটা কিউরেশন থেকে শুরু করে একদম আইডেন্টিফিকেশন বা প্রেডিকশন ডিটেকশন প্রসেস পর্যন্ত নিউরাল নেটওয়ার্কিং বলো বা ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং বলো বা যাই কিছু বলো, সেগুলোর আসলে কি পরিমাণ একটা ভূমিকা থাকবে এবং কোথায় কোনটা কিভাবে অ্যাপ্লাই করে আমি পুরো প্রজেক্টটাকে একটা সর্ট আউট প্রসেসে নিয়ে আসতে পারি, এটা আমাকে বলতে হবে। এটা এক একজনের এক এক রকম অ্যান্সার হবে, এক একজন এক এক রকম মডিফাই করবে। তোমাদের একটা ছোটখাটো প্রজেক্ট করার অভিজ্ঞতা অলরেডি হয়ে গেছে, তোমরা জানো যে একটা ডেটা সেট কিভাবে হ্যান্ডেল করতে হয়, কিভাবে সেখানে প্রিপ্রসেসিং করতে হয়, কিভাবে মডেল অ্যাপ্লাই করতে হয়, স্পেশালি নিউরাল নেটওয়ার্ক মডেলগুলো অ্যাপ্লাই করতে হয়, এবং সেটা কিভাবে একটা আউটপুট জেনারেট করে, এবং ফাইনালি আমাদের কি ধরনের ইভালুয়েশন ম্যাট্রিক্স ডিটারমাইন করতে হয়। তো পুরো একটা প্রজেক্ট সম্বন্ধে তোমাদের ধারণা থাকার কথা, কারণ প্রত্যেকেই মানে যত ছোটই হোক যত বাজেই হোক একটা সিএনএন বেসড প্রজেক্ট তোমরা অলরেডি করে ফেলছো। সো একটা প্রজেক্ট বা একটা প্রবলেমটা কিভাবে নিউরাল নেটওয়ার্ক বেসড হলে সেটা সলিউশনে নিয়ে আসা যায়, এটাকে থিওরিটিক্যালি তোমাকে প্রেজেন্ট করতে হবে। কোনো মানে প্রোগ্রামেবল করতে হবে বা প্রজেক্ট করতে হবে এরকম না, থিওরিটিক্যালি আমাকে প্রেজেন্ট করতে হবে। সো এই ক্ষেত্রে তোমরা ডায়াগ্রাম ইউজ করা, ফ্লোচার্ট ইউজ করা, বা এবং তার পয়েন্ট বাই পয়েন্ট বুলেট পয়েন্ট আকারে ডেসক্রাইব করা, এই সমস্ত যদি করা যায় তাহলে হয়তো বা নাম্বারগুলো একটু ভালো থাকতে পারে। বুঝতে পারছি কিনা? জি স্যার। সো আশা করতেছি যে ফাইনালের এক্সামের কোশ্চেন মানে মিড টার্মের মতো এত হজবরল বা প্লাস হচ্ছে এত থিওরিটিক্যাল কনসেপ্ট দ্বারা ভর্তি না। তবে হ্যাঁ, 40 নম্বরের পরীক্ষা একটা ভালো একটা অংশ অবশ্যই থিওরিটিক্যাল থাকবে, সো এটা স্বাভাবিক। বাট তোমাদেরকে কিন্তু ম্যাথমেটিক্যাল অর্থাৎ অ্যানালিটিক্যাল টার্মস যেগুলো, স্পেশালি অ্যালগরিদম এবং ম্যাথমেটিক্যাল টার্ম যেগুলো, এগুলোতে প্রচুর পরিমাণে নাম্বার আছে। সো তোমরা এগুলো অবশ্যই প্র্যাকটিস করো, তারপরে পরীক্ষার হলে বসতে হবে। ঠিক আছে? হ্যাঁ, ফাইভ প্রধান বলেন। স্যার নিউরাল নেটওয়ার্ক থেকে কি ওই যে ম্যাথ থাকবে? না, ঠিক আছে। সো এত কমপ্লেক্স চিন্তা করার কিছু নাই, সিম্পলি পরীক্ষায় চলে যান, পরীক্ষা দেন, দিয়ে বেরিয়ে চলে আসেন। আশা করি পরীক্ষা ভালো হবে। তবে অতিরঞ্জিত করার চেষ্টা করবেন না কোনো কিছু, এবং সবার প্রতি একটা বিনীত অনুরোধ, সবাই সিরিয়াল মেনটেন করে কোশ্চেনের উত্তর লিখবেন। এটা হচ্ছে আমার পক্ষ থেকে একটা শুধুমাত্র নির্দেশনা। তাছাড়া যে যেভাবে পারেন আনসার করেন, স্পেশালি যখন কোনো ম্যাথমেটিক্যাল টার্ম থাকে সেখানে ফর্মুলা প্লাস হচ্ছে তার প্রসেসটা কিভাবে আসছে সেটাতেও চেষ্টা করেন। এবং অ্যাডিশনালি যখন আমরা কোনো কিছুর অ্যালগরিদম অ্যাপ্লাই করি, সেটার ফাইনাল আউটপুটটা কি আসে, এটা ফাইনাল আউটপুটটা আসলে চেহারাটা কেমন হয়, এটা গ্রাফ হোক, ট্রি হোক বা রুট হোক, যাই হোক না কেন, সেটার একটা মানে স্পেসিফাইড এবং ক্লিয়ার একটা ড্র করে দেওয়া। আর আরেকটা জিনিস হচ্ছে, যখন আমরা থিওরিটিক্যাল কনসেপ্ট গুলো লিখি
সেগুলোকে যেন আমরা বুলেট পয়েন্ট কিওয়ার্ড গুলো ইউজ করি, একটু মার্কিং করে দেই, সেটা যেন আমার নজরে আসে। তো এই সমস্ত টার্মগুলো যদি করতে পারেন তাহলে হচ্ছে নাম্বারগুলো তো অনেক বেশি পাওয়ার সম্ভাবনা থাকে। সো এটা হচ্ছে আমার পক্ষ থেকে গাইডলাইন। এখন যদি আপনাদের আর কোনো কোশ্চেন থাকে কিংবা আজকে থেকে তো প্রিপারেশন শুরু করবেন, তো শুরু করার পরে যদি কোনো প্রবলেম ফেস করেন তাহলে আমাকে নক করবেন, আমি চেষ্টা করবো আপনাদের সাথে আবার বসতে। ঠিক আছে? স্যার আমাদের অ্যালগরিদম তাহলে টোটাল কয়টা? যে কয়টা পড়াইছি খুব বেশি অ্যালগরিদম পড়াইনি। জি স্যার, কয়েকটা নাম একটু মানে অপরিচিত লাগলো তো এই জন্য। আমি যে কয়টা মুখে বলছি একটা অপরিচিত লাগে না, সবগুলো করা হয়েছে। স্যার আমাদের সিলেবাস গুলো একটু যদি লিখে দিতেন স্যার গ্রুপের মধ্যে একটু ভালো হতো। সব বলে দিছি। এখন সিআর আছে আরো অনেকে টপার আছে, ওরা একটু লিখে টেখে আমার সাথে রিভাইজ করে দেন। ঠিক আছে? ওকে, তাহলে এখানে শেষ করছি। পড়াশোনা শুরু করেন, যদি কোনো সমস্যা মনে করেন আমাকে জানাই বা গ্রুপে নক করে দিন, আমি টাইম মতো রেসপন্স করে দেবো। ইন্ডিভিজুয়ালি না করে গ্রুপে একটা মেসেজ দিয়ে দিন। ঠিক আছে? ওকে।